গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে চায় সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী বছর জাতীয় নির্বাচন প্রশ্নে তিনি জানান, এটা শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত মতামত। নির্বাচন কবে হবে তার ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা। রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের সভারেন্টির উপরে যদি আঘাত আসে, অবশ্যই আমাদের তাদের নজরে আনবে। কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে। শেখ হাসিনার এক্সট্রাডিশনের ব্যাপারে আমাদের গভর্নমেন্টের অবস্থান খুব স্পষ্ট, ক্লিয়ার। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500-র উপরে মানুষের যে হত্যার তো মূল নির্দেশদাতা তিনি। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে ভারতের গণমাধ্যম কর্মীদের বিভ্রান্তমূলক সংবাদ প্রচার না করে বাংলাদেশে এসে খবর করার আহ্বান জানান প্রেস সচিব। ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পান। যারা এই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার আহ্বান বর্ণনা করেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে 2025 ইলেকশন হতে পারে। তো সেইটা একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত। প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনো পর্যন্ত আসে না। প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, রোজায় কোনো সমস্যা হবে না আশ্বস্ত করেন উপপ্রেস সচিব। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে রোজার সময় যাতে আমাদের বাংলাদেশি মানুষ যারা তারা সয়াবিন তেল এবং পাম অয়েল যাতে সাশ্রয়ী মূল্যে পান। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।